চাকরি চাই বাংলা পোস্টকার্ড প্রকাশ বিজেপির যুব মোর্চার পোস্টকার্ড প্রকাশ শুভেন্দু অধিকারীর। রাজ্যের যুব সাথী প্রকল্পকে কটাক্ষ বিরোধী দলনেতার। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আগামীকাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে। এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। অরূপ, দা নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। রাজ্য চাকরি দিতে পারবে না বলে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী, একই সঙ্গে চাকরি চাই বাংলা পোস্টকার্ড প্রকাশ বিজেপি, কি বলবেন? না, আসলে শুভেন্দু অধিকারী যে ঘুরিয়ে নরেন্দ্র মোদীকে এরকম ভাবে তীব্র আক্রমণ করবেন এটা আমাদের ধারণার বাইরে ছিল। চাকরি দিতে পারবে না, নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, 11 বছর হয়ে গেছে, 17 কোটি উল্টে নতুন করে বেকার তৈরি হয়েছে। এটাকে ঘুরিয়ে কার্যত নরেন্দ্র মোদীর প্রতি অনাস্থা আনলেন শুভেন্দু অধিকারী। আমাদের জানতে ইচ্ছে করছে। আরে রাজ্য সরকার বরঞ্চ সদর্থক উদ্যোগ নেয় যে প্রথম বিশ্বে আমেরিকা, ইউরোপের মতো দেশগুলোতে পর্যন্ত যারা চাকরি পায় না তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, বেকার ভাতা দেওয়া হয়, স্টাইপেন্ড দেওয়া হয়। রাজ্য সরকার, কেন্দ্র সরকার পারেনি। কেন্দ্র সরকার উল্টে নতুন করে বেকার তৈরি করেছে, তাদের পাশে তো দাঁড়ায়নি, উল্টে তাদের পেটে লাথি মেরেছে। বরং রাজ্য সরকার যারা চাকরি পায়নি তাদের পাশে দাঁড়ানোর জন্য যুবসাথী, আসলে যুবসাথীকে ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারে যেরকম মায়েরা দল বেঁধে মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছে, যুবসাথীর পরে বাংলার যুবরা, ছাত্ররা, সাধারণ ঘরের মেয়েরা তারা দল বেঁধে মমতা ব্যানার্জির পাশে হাতকে শক্তিশালী করবে। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার তৈরি হবে। তার জন্য আতঙ্কিত বিজেপি, আতঙ্কিত শুভেন্দু অধিকারী, হতাশার বহিঃপ্রকাশ এই ধরনের সস্তার দেউলিয়ারা। ধন্যবাদ।